আমি শনিবারে নিরামিষ কচু রান্না দেখাবো। হ্যাঁ, তা কচুর জন্য আমি আগে হলুদ আর একটু সর্ষের তেল নিয়ে নিয়েছি, কেন হাতে অনেক সময় চুলকায়, তার জন্য নিয়েছি। আর হলুদটা নিয়েছি কেন কচুতে অনেক দাগ হয়, তো সঙ্গে সঙ্গে দাগটা উঠেও যায়। আর এই কচুগুলো আমি আর কি লম্বা লম্বা করে কেটে, ছোটো ছোটো করে কেটে হাত দিয়েই ছাড়িয়ে নেবো। আর এই কচুটা এনেছে আমার ভাইজি, রানাঘাট থেকে এসছে। তা ওকে আমি ফোন করেছিলাম, অত দূর থেকে তো কী আনবে, অনেক কিছুই তো থাকে। তা ওকে বললাম একটু কচু নিয়ে আসিস, তো যেহেতু একাই এসছে তা নিয়ে এসছে। তা ওই কচুগুলোর খেতে স্বাদ, এখানে কেনা কচু, এটাও আনে কোথা থেকে আনে না আনে। তা কচুগুলো ওই জন্য নিয়ে এসছে, আমি আগের দিন কেটেছি, কেটে রেখে দিয়েছি। আর ছোলা ভিজিয়েছি, তার সঙ্গে ছোলা, নারকোল, আর আদা লাগবে, রাঁধুনি লাগবে, মৌরি লাগবে, আর গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, আর চিনি একটু। এই হলো কচুর রেসিপি। এবার কচুটাকে রান্না করব, ধুয়ে নিয়েছি ভালো করে দিয়ে। আর কচুর মধ্যে ময়লা থাকে, ওগুলোকে একটু না ন্যাকড়া দিয়ে ডলে নেবে, নাহলে পেটে গেলে তো শরীর খারাপ হবে। এবার কড়ার মধ্যে তেল আর আর হলুদ আর একটু নুন দিয়েছি জল গরম করতে। তার মধ্যে আমি ছোলা আগের দিন ভিজিয়ে রেখেছিলাম, ছোলা দিয়ে দেব, কচু দেব, দিয়ে ভালো করে ওটাকে চাপা দিয়ে ভাপিয়ে নেবো। আর অনেকটা কচু তো একটু কমে যাবে নুন হলুদ দিয়ে। তারপরে আরেকটু দেবো, একদমই কমে যাবে, এটা কমে যায়। কমে গেলে তারপরে আমি একটা ঝুড়ির মধ্যে ওটাকে আর কি ঢেলে দেবো। ঢেলে দেওয়ার পর ওটা ওটা যখন ঢেলে দেবো, ঢেলে দিয়ে একদম কমে যাবে, তারপরে আমি রান্না করব। এদিকে আমি শিলে একটা মৌরি আর তার আগে একটু আদা বেটে নেব, তারপর মৌরি আর রাঁধুনি বাটবো, বেটে রেখে দেব। বাটা হয়ে গেলে, যেহেতু অল্প মশলাটা মিক্সারেও হয় না, আর শিলে বাটার তো স্বাদই আলাদা, আগেকারের তো সব শিলেই বাটতো, এখন মিক্সার হয়ে গিয়ে মানুষের কত সুবিধা হয়ে গেছে মিক্সারে বাটে। তা আমি এটা শিলে বেটে নেবো। আর মৌরি রাঁধুনি একটু বাটতে না দেরিই লাগে, তাই এখানে এটা বেটে আমি আবার। আর এই কচু আপনারাও কেমন করে খান আমাকে জানাবেন। ইলিশ মাছের মাথা দিয়েও ভালো লাগে কচু, চিংড়ি মাছ দিয়ে ফেলে, আবার এই কচু পেঁয়াজ আদা রসুন দিয়েও করে অনেকে, কালো জিরে ফোড়ন দিয়ে, রসুন দিয়ে, এটাও সুন্দর লাগে। অনেক রকমই রান্না যায় কচু। এখন আমি কড়া বসিয়ে কড়া গরম করব, করে কড়াই তেল দিয়ে দেবো। তেল দেওয়ার পর আমি একটু জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দেব। ফোড়ন দেওয়ার পর আমি যখন গরম হয়ে গিয়ে ফোড়ন টোড়ন দিয়ে, আর এদিকে আমি নারকোল, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, গোটা জিরে, আর শুকনো লঙ্কা, তেজপাতা, এতে বিশেষ কিছু লাগে না কচু রান্না করতে, এমনি কাটতেই যায় একটু তারপরে রান্না করতে অতটা লাগে না। তারপরে একটু নাড়তে হয়, কেন জলটা শুকনো হবে, না শুকনো না নাড়লে আর কি কচুটা। আর আমার মা তো যখন কচু করতো, মায়ের কাছ থেকেই শেখায় রান্নাটা, কিন্তু মার হাতের মতন তার আমার রান্না হবে না। মার রান্নাটা এত সুন্দর কেউ এই কচু, কিন্তু মায়ের রান্নাই হয়। আর এগুলো একটু দিয়ে এবার ভালো করে কষাবো। সব একসঙ্গে দিয়ে দিলাম নারকোল আর ধনি, হ্যাঁ, আর নুন, সামান্য নুন, যেহেতু ওতে সিদ্ধ করেছি নুনটা কমই দেব, কেন নুন দিলে আবার বেশি নুন হয়ে গেলে ভালো লাগবে না, স্বাদ মতন। এবার যে যতটা কচু রান্না করবেন সেই আন্দাজে আর কি নুন, হলুদ, লঙ্কা। এবার অনেকে কাশ্মীরি লঙ্কা নাও দিতে পারে, শুধু শুকনো লঙ্কা দিয়েও রান্না করে, কচুতে ঝাল বেশি ভালো লাগে না খুব। যেমন আমাদের একটু কালার খাই, ওই জন্য একটু কাশ্মীরি লঙ্কা আর একটু চিনি দিয়ে দিচ্ছি। এবার মিষ্টিটা আপনারা যে যেমন খাবেন সেই পরিমাণে মিষ্টিটা দেবেন। হ্যাঁ, আমার যেমন যে মিষ্টি খায়, ওই জন্য আমার বাপের বাড়ি আরও মিষ্টি খায় কচুতে। হ্যাঁ, আর এটাকে এবার ভালো করে কষতে হবে যতক্ষণ না জল মরবে, এটা কষে কষে তারপরে আমি একটা পাত্রের মধ্যে উপর দিয়ে একটু নারকোল আর কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার আপনারা খেয়ে বলবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন।